মানে স্যার তাহলে আপনি যে উদার মনে এত কিছু মোতালেব সাহেব দিচ্ছেন, ওই বাউল সাহেবকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন, সব কিছুর মধ্যেই রহস্য আছে, মানে কাঁঠাল ভেঙে খাইতে চেয়েছিলেন। ডিজেল, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাচ্ছেন আপনি? আপনি আমার অধীনে চাকরি করেন। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া, তেল ছাড়া। স্যার আমি আর মিস্টার ডিজেল সাহেব সারা গ্রাম তন্ন তন্ন করে স্যার খুঁজেছি, খুঁজে একটা বিষয় নিশ্চিত হয়েছে স্যার, মোতালেব সাহেব আর বাউল ভাই একই গ্রামের বাসিন্দা স্যার। আর স্যার এই যে বটতলা দেখতেছেন, এই বটতলায় বাউল ভাই গত হাটে কিন্তু স্যার গান গেয়েছিলেন। আর স্যার এই যে ব্রেঞ্চ, এই ব্রেঞ্চে স্যার এই মোতালেব সাহেব আর বাউল ভাই দুইজনে বসে দারুণ খুশ গল্প করেছেন। নিজেদের মধ্যে দেখলাম খুব ইন্টিমেসি, তারা সুখ দুঃখের আলাপ করতেছেন স্যার। জি স্যার, মানে উনি ঠিকই বলছেন, কিন্তু একটা ভেজাল করে ফেলছে। মানে ওনারা দুজন একই গ্রামের না, পাশাপাশি গ্রামের। সাদুল্লাপুর গ্রামে হইল বাউল সাহেব, আর আবদুল্লাপুর গ্রাম হইল আমাকে মোতালেব সাহেব। ইয়েস স্যার, ইয়েস স্যার। আর একটা কথা স্যার, এই যে আমরা সাদা চোখে যা দেখি, মানে সাদা চোখে আমরা গরিব গরিব কি দেখি, সহজ সরল, কিন্তু আসলে না, তারা সহজ সরল না, তাগুর মধ্যে কিন্তু অনেক বিষয় আছে, তারা খুব ক্রিটিক্যাল স্যার। জানি কি? জি স্যার, মানে আপনার মনে হয় ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হন নাই স্যার, ক্লিয়ার করতেছি। এই যে মনে করেন আপনি আপনি উদার মনে আপনি এগুলোর জন্য কত কিছু করতে চাইলেন, বিশেষ করে এই মোতালেব সাহেবরে আপনি উদার করে সব কিছু দিয়ে দিচ্ছেন। তার একটা বাংলো দিয়ে দিচ্ছেন, সে যখন যা খাইতে মন চাইছে তা দিচ্ছেন, তার বলছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি বলছেন আমার বাবা। কিন্তু সে কি করলো, সে চোখ পাল্টি দিয়ে লাথি মেরে সব কিছু ফেলায় সে চলে গেল। ক্রিটিক্যাল লোক না হলে তো এটা করতো না স্যার। আসলে যে বাউল ভাইকে তো আপনাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিলেন, তুই দেখলেন কিভাবে সব ফেলে দিয়ে চলে আসলো। এবং আরেকটা বিষয় স্যার, এই যে এই লোকরা এই হাটে, এই গ্রামে ঘুরে ঘুরে কি করতেছে জানেন, ঘুরে ঘুরে গান গাইতেছে, আর সন্ধে আপনার নামে যা তা বদনাম করে বেড়াচ্ছে। জি স্যার, সন্ধে হ্যাঁ, আর এই যে কাজই হইতেছে এইসব বদনাম করে বেড়ানো। তারা সবকিছু পাবে, খাবে, তারপরে বাইর হয়ে গিয়ে বদনাম করবে। আচ্ছা হয়েছে, জি স্যার, আপনার ইমেজটা স্যার ধ্বংস হয়ে দিচ্ছে। আপনাদের কথা হয়েছে। জি স্যার। জি স্যার। আপনি ডিজেল কোন পরিবার থেকে আসছেন? পিএস, আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি? আমার ব্যাকগ্রাউন্ড কি? আমরা কিন্তু ওই একই শ্রেণীর, ওই গরিব ছিলাম। আর গরিব কিন্তু ক্রিটিক্যাল হবেই, অভাবে, অনটনে, দুঃখে কি করবে, অসহায়। তখন কি করে? তাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। কারা খায়? আপনার মতন, তার মতন, আমার মতো টাউটরা, বাটপাড়রা, যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আমি জানি আপনি আমাকে হিস্ট্রি শোনাচ্ছেন কেন। আমাদের ইতিহাস খুব ক্লিন। আমরা যার খাই তারই ধ্বংস করি। আমরা যে পথে খাই সেই পাথ হলো ফুটা করে দিই। মানে স্যার তাহলে আপনি যে উদার মনে এত কিছু মোতালেব সাহেব দিচ্ছেন, ওই বাউল সাহেবকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন, সব কিছুর মধ্যেই রহস্য আছে, মানে কাঁঠাল ভেঙে খাইতে চেয়েছিলেন। ডিজেল, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাচ্ছেন আপনি? আপনি আমার অধীনে চাকরি করেন। আমি উদার মনেই করতে চেয়েছি, তাই উদার মনে বলতে চেয়েছি আপনাদেরকে। আপনাকে বলি নাই আমি কৃষক হতে চাই? জি স্যার। জি স্যার। আমি বাংলার মানুষের সঙ্গে মিশে যেতে চাই। আপনাদের বলি নাই এই মাটির সঙ্গে থাকতে চাই। এবং কি বলে আনছি আপনাদেরকে, জি স্যার। কি যেন বলছেন? 1 বছর এই কৃষকের সঙ্গে থাকতে হবে, এই মেহনতি মানুষের সঙ্গে থাকতে হবে, তাদের পরিবারের সঙ্গে থাকতে হবে, তাদের লোক হয়ে উঠতে হবে। বলি নাই? জি স্যার, আমি তো আপনাকে বলছি আমরা সেই মেহনত মানুষের জায়গায় যেতে আমরা অগ্রগণ্য সৈনিক, আমরা দুজন থাকবো স্যার। কিন্তু স্যার ওনারা যদি আমাদেরকে না রাখে, বাইক করে দেয়। ডিজেল, এটাই তো আমাদের সংগ্রাম। আমাদের এই কোট ফেলে দেব, আমাদের এই ভদ্রলোকের শার্ট ফেলে দেব। আমরা ভদ্রলোক থেকে গরিব লোক হয়ে যাব, আমরা আসল মানুষ হয়ে যাব। আমরা তার কাছে যাব, আমাদের লাঠি দেবে, আমরা আবার যাব, তারা আবার লাঠি দেবে, তাদের কাছে আবার যাব। আপনারা হাটের থেকে ট্রেনিং নিচ্ছেন না, আবার হাটে যেতে হবে। সাধারণ মানুষের দিকে তাকান, খেয়াল করেন, তাদের যন্ত্রণা অনুভব করেন। চলেন গ্রামে যাই, আবার হাটে যেয়ে চা খাই। চলেন স্যার আমরা কি সত্যি একজন? ইয়েস, আসেন।